কাস্টমারকে কালার ফেসিয়াল করে দিলাম, তারপরে আইব্রো আপার লিপ ফোরহেড করে দেওয়ার পর সেই বৌদিকে করে দেওয়ার পর তারপরে আর এক বৌদি ঢুকলো আইব্রো করার জন্য। সেই তাকে আইব্রোটা করে দিয়ে এখন যাচ্ছি পার্লার। এখন বাজে 4টা বাজে 10 মিনিট বাকি, আশা করছি 4:30টার মধ্যে পার্লারে পৌঁছে যাবো। আর এখন রাখছি, পার্লারে গিয়ে পুজো টুজো করে তারপর তোমাদের সঙ্গে আসবো, ঠিক আছে? চলো বন্ধুরা, এই পার্লারে এসে এই পুজো টুজো করে নিলাম। পরে এই যে সব হিসাব লিখি না, তো ওই খাতাটা বার করলাম। আজকে উমা আসবে বললো পার্লারে, উমা এসে ফেসিয়াল করবে। উমাকে বললাম আমি 9টার মধ্যে যা করবি 9টার মধ্যে, 9টার পর আমাকে আর আটকাবি না, কারণ আমি মেট্রো পাবো না নাহলে। উমা বললো ঠিক আছে, আমি ফেসিয়ালটা করবো, আইব্রো করবে। যদি সময় থাকে আমি ওর কাছে একটু আইব্রোটা করে নেবো, কারণ আমিও বহুদিন মানে বহু মাস হয়ে গেছে আমার পুজোতে করেছি কিনা সন্দেহ, গত বছর পুজোতে, তারপর আর মনে হয় করিনি আইব্রো। যাই হোক, এই দেখো পুজো টুজো হয়ে গেছে। আর এক উমা ফোন করেছিল, দাঁড়াও বলছি। আমাদের বাড়িতে আমরা ছোটোবেলা থেকে যে উমার সঙ্গে বড় হয়েছি, সেই উমা ফোন করেছিল, তখন আমি মেট্রোতে ছিলাম। সে বলছিল এখন, তারপরে আবার দ্বিতীয়বার ফোন করে পুজো করছিলাম, পুজো করতে করতে তারপর আমি বললাম যে বলো, জিজ্ঞেস করলো শীতলা মন্দির খোলা আছে কি না। বললো, ভেবেছিলাম আমার সঙ্গে দেখা করবে, কিন্তু আমি তো বেরিয়ে এসেছি। তো বললো শীতলা মন্দিরে ওদিকে এসেছি, যাচ্ছি, তাহলে শীতলা মন্দিরে একটু দেখা করে নেবো। আর আমি বললো ঠিক আছে, একদিন আয়, এসে এখানে পার্লারে আমার দেখে যাবি, আবার দিদি বাড়ি থেকে একটু ঘুরেও চলে যাবি। তো বললো ঠিক আছে, একদিন অন্যদিন প্ল্যান করবো, করে আসবো, এই আর কি। তো সেই কারণে কি বলে, আর এখন আমার বান্ধবী উমা ফোন করলো, তো ও আসবে ফেসিয়াল করতে। ও কালকে বলে রেখেছিল অবশ্য, তো আসবে ফেসিয়াল করতে। শান্তি। তোমাদের দেখছো বলো, সকাল থেকে সময় পাচ্ছি না। আর এত তাড়াহুড়ো ছিল, ওই যে কাস্টমার বাড়িতে এসেছিলো, সেই বৌদি বলেছিল যে বাড়িতে এই তোমার কি বলে, দাঁড়া বলছি, হ্যাঁ বলেছিল যে 1টার পর যাবে। তো আমি বললাম 1টার পর আসলে তো অনেকটা দেরি হয়ে যাবে, তো তুমি একটা কাজ করো, তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। বলো 1:30টা। তাই আমি সেই বুঝে কাজ করে নিয়ে ঠিক আছে, পুজো করে একটু রান্না করে নিই, না যেহেতু শনিবার একটু পরোটা আলু চচ্চড়ি কী করি তো কোনো ঠিক থাকে না। তো সেই কারণে এই পুজোটা করে নিয়েছিলাম। পুজোটা করে এই সবে মাত্র আলুটা বার করেছি কাটবো বলে, সে ঢুকে গেছে। এবার তাকে করতে করতে ফেসিয়াল করে প্যাক লাগিয়ে সবজিটা বসিয়ে দিয়েছিলাম, ছেচকি টাইপের, কালো জিরে দিয়ে নুন হলুদ দিয়ে, তোমরা তো ইউটিউবে দেখতেই পেয়েছো কী করলাম। তো সেরকম করে বসিয়ে দিয়েছিলাম। তারপরে তাকে আবার কালার লাগিয়ে তারপর পরোটা আর ময়দা মেখে পরোটা করেছিলাম, বুঝেছো? তারপর পরোটা করে খাবারটাকে রেডি করে আবার একটা বৌদি এলো আইব্রো করতে, তাকে আবার আইব্রো করলাম। আইব্রোটা করে তারপর আমি খেলাম, খেয়ে তার কালার ধুয়েই হরবর করে সন্ধে দিলাম, সন্ধে দিয়েই বেরিয়ে এসেছি। আজকে 4:45 বাজে 5 মিনিট বাকি রেখে বাড়ি থেকে বেরিয়েছি। এরকমই হয় এক দিন, বেরিয়েছি 4:20 মধ্যে ঢুকে গেছি, মানে 30 বাসটাকে 4:20 ঢুকে গেছি। তারপরে হেঁটে আসতে যতক্ষণ সময় লাগে, তারপরে এসে পুজো টুজো করলাম। এখন নিশ্চিন্ত, এখন একটু বসবো, ঠাকুরের গান চালাবো, আর যে গানগুলো তোমাদের শোনানো যায় না কারণ কপিরাইট চলে আসে বলে। তো চলো বন্ধুরা, এখন রাখি, পরে কথা বলছি। মহারানী এসছে, ওর নাম তো না মহারানী, কি উমা এসছে, ও 3 রিটার্ন করেছে, তারপর ফেসিয়াল করবে, ওকে করে দিয়ে তারপর আমি বাড়ি যাব, ঠিক আছে? ও আগেও ঘুরে গেছে এসে, তো আজকে এসে ফেসিয়াল করতে, কালকে অনুষ্ঠান কি আছে যাবে সেখানে। ও বলেছে কথা বলবে না, আমি বলেছি বাজে কথা বলবি না, তাই জন্য বলেছি আমি কথাই বলবো না, ঠিক আছে? চলো ওটা করে দিই, করে দিয়ে
বাড়ি যাবো। চাটা করে দে। বাজে পুরো ডট 10টা। আর এই যে আমার বান্ধবী আমাকে কী খাবে বলছিল, ফুচকা খেতে গেলাম, ও বললো না ফুচকা এখানকার খুব একটা ভালো বানায় না, খাবো না। তা আমাকে 2টো ক্ষীরকদম কিনে দিয়েছে, আমি যেটা ভালোবাসি। 2টো ক্ষীরকদম কিনে দিয়েছে, ক্ষীরকদম নিয়ে এলাম। এবার একটু গা ফা ধুই, ধোয়ার পর তারপরে তোমার কি বলবো, গাটা ধোয়ার পর তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, ভিডিও শেষ করব, অনেক কিছু এডিটিং বাকি আছে, এডিটিং করব। ঠিক আছে, চলো এখন রাখি, গাটা ধুয়ে ফ্রেশ হয়ে খাবার নিয়ে তারপর আসছি। রাতের খাবার নিয়ে নিয়েছি, দেখো এখানে নিয়েছি 2টো পরোটা, আর এখানে আছে তলায় না শশাগুলো চলে গেছে, মানে বাটিটা উল্টে নিয়েছি তো, ওপরে শশাগুলো ছিল উল্টেছি, তলায় শশাগুলো চলে গেছে। কুমড়ো আলুর তরকারি, বোঁদে, আর আমার বান্ধবী এই যে ক্ষীরকদম কিনে দিয়েছে 2টো, গেছিলো পার্লারে, দেখেছো, ও ক্ষীরকদম কিনে দিয়েছে, একটা নিলাম আর একটা রেখে দিয়েছি, কাল খাবো। ঠিক আছে, তো যাই হোক, কমলদা আজকে ফোন করলো, তখন পার্লার থেকে বেরিয়েছি, কমলদা ফোন করে বললো কালকে একজনের মায়ের জন্মদিন আছে, ট্র্যাকে গান গাইতে হবে, তো যাবেন? কালকে রিহার্সালে যাবেন প্রথমে বললো। আমি বললাম হ্যাঁ, 2 সপ্তাহ তো যাইনি, কাল রিহার্সালে যাবো। তা বললো তাহলে 5টার সময় আমরা ওইখানে থাকবো, কাল মনে হচ্ছে না পার্লার খোলা হবে, যদি যাই, আর যদি না যাই তাহলে পার্লার খুলবো, আর যদি যাই ক্যান্সেল যদি না হয় তো ঠিক আছে, কমলদা জানাবে বলেছে রাতে। যদি যাই তাহলে 5টার সময় আমাকে সকালবেলা যাব দমদমে গিয়ে আমার মেজদি ফ্ল্যাটটা পরিষ্কার করে এসে তারপর আমি এখানে রেডি হয়ে আবার প্রোগ্রামে যাব। তারপরে হয়ে গেলে যদি 7:30 8টার মধ্যে হয়ে যায়, তারপর কমলদা বলেছে যদি ব্যান্ড বসে তাহলে ব্যান্ডে যাব। তো যাই হোক, এই অবধি কথা হয়েছে কমলদার সঙ্গে, এখন হলে যাব, না হলে পার্লারে বসে থাকবো, ব্যান্ডে যাব কালকে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, ছোট্ট হয়েছে আজকে ভিডিওটা, যতটুকু হয়েছে যা হয়েছে এইটুকুই নিয়েই তোমরাও চলো, আমিও চলি। তো সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। ঠিক আছে, সবাইকে টাটা। আর এই যে টিভি চালিয়ে দিয়েছি, এখন একটু কমেডিয়ান ভিডিও দেখবো, আমার এগুলোই একটু নেশা, দেখে তারপরে ভিডিও এডিট করব। ঠিক আছে, সবাইকে টাটা।